আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নন বিদেশি রান্নাঘর। আজ নিয়ে এসেছি আপনাদের সামনে আমার স্পেশাল ফ্রাইড রাইস রান্নার রেসিপি। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি এখানে 8 থেকে 10টার মতো বরবটি নিয়ে কেটে নিয়েছি। এখানে আমি ফুলকপিটাও এরকম সাইজ মতো কেটে নিয়েছি, প্রায় 1 বাটি। সাথে সাথে আমি এখানে 3টি গাজর গ্রেট করে নিয়েছি। এইবার মিডিয়াম আছে আমি চুলায় একটি পাতিল নিয়ে 3 চামচ ঘি দিয়ে নিচ্ছি। এইবার গাজরটুকু বাদে আমি বাকি সব সবজিগুলাই নিয়ে নিচ্ছি, কারণ গাজর সিদ্ধ হতে তুলনামূলক কম সময় লাগে। এইবার লো মিডিয়াম আছে আমি সবজিটুকু নাড়তে থাকবো। এরপর কিছুটা লবণ দিয়ে নিলাম। এইবার আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি পোলাও, প্রায় 1 কেজি মতো। সহজে পোলাও রান্নার রেসিপিটি আপনি আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে রেখে দিব। একেবারে শেষ মুহূর্তে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি গাজরটুকু দিয়ে নিচ্ছি। একবারে সম্পূর্ণ গাজরটুকু না দিয়ে আমি বারে বারে লেয়ার লেয়ার করে করে আমি গাজরটুকু দিয়ে নিচ্ছি। এরপর গাজরটুকু সিদ্ধ হওয়ার জন্য আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবেই আলতো করে আমাদেরকে পোলাওটাকে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে সম্পূর্ণভাবে ছড়িয়ে যায় এবং যাতে পোলাওটুকু নিচে না লেগে যায়। এরপর আমি প্রায় 1 চা চামচের মতো টেস্টি সল্ট দিয়ে নিচ্ছি। আঁচটা লোতে দিয়ে আমাদেরকে এভাবেই বেশ কিছুক্ষণের জন্য আলতো করে নাড়তে চাড়তে হবে। রান্নার একেবারে শেষ পর্যায়ে এসে আমাদেরকে 10 মিনিটের জন্য ফ্রাইড রাইসটুকু দমে রেখে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সবজির ফ্রাইড রাইস। বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন। আরও এরকম সহজের মজাদার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং কোনো পরামর্শ বা ভিডিওর ব্যাপারে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।